এবার কোথায় প্রবলেম হয় আমাকে বলো, যে এই জায়গাটায় প্রবলেম হয়। ম্যাম যে কোন বের করতে যে কি ওইটুকু বুঝি নাই আর কি, কোন বের করছেন কিভাবে। এক্সাম্পল 7 এ তো কোনো কোন ছিল না। ম্যাম এক্সাম্পল 6। আমি তো সেটা করিয়েছি রবিবারে, আজকে কি বার? এর মধ্যে তুমি আমার সাথে কেন why have not contacted me? ও ম্যাম সরি, এক্সাম্পল 6 হবে। এক্সাম্পল 6 এর কোন জায়গাটায় প্রবলেম হয় সেটা বলো না। এক্সাম্পল যেটা বলছো, প্রবলেমটা কোথায় হয়? বোর্ড দেখাবো না স্লাইড দেখাবো? ম্যাম বোর্ড দেখেন, বোর্ড দেখেন। বোর্ড দেখাবো। ম্যাম বলো কোথায় জি ম্যাম, প্রবলেম এই হয়। এই ভেক্টর ভি ভেক্টরের পর থেকে একটু যদি বুঝাইতেন। এটা তো ওই অ্যাঙ্গেলের না। অ্যাঙ্গেলটাই। অ্যাঙ্গেল তো ছিল এটাতে। আচ্ছা, আই এম শোয়িং ইউ স্লাইড। You are facing problem with this problem or with this problem? What? দিস প্রবলেম। Where? ম্যাম এই থিটার মানটা যে বের করছি। এটা জি ম্যাম। এই দেখো, যে এখানে যে আমরা হচ্ছে এই পর্যন্ত এগুলা যে বের করেছি, এখানে কোনো প্রবলেম আছে তোমার? না ম্যাম। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না যে হচ্ছে এই যে আমরা যে হচ্ছে এই ফরম্যাটটা দেখেছি, যে দেখো যে ভি যেটা দেখাচ্ছি ভি, এই যে দেখো ভি ইকুয়াল টু হচ্ছে এখানে ভি, যে আমরা কোনো একটা ভেক্টরকে হচ্ছে কম্পোনেন্ট হিসেবে যে কনসিডার করি, কম্পোনেন্টকে কয়টা, এখানে যে দুটো, এখানে দেখো তো কয়টা আছে ভ্যালু, আই দুইটা। আছে আর ভি আছে, তাহলে আইটা হচ্ছে কার কম্পোনেন্ট বলো? এক্স এর। এক্স এর। আর হচ্ছে যেটা হচ্ছে আমার কি ওয়াই এর কম্পোনেন্ট। আমরা জি ম্যাম। তোমাদের যে আগে যে আমি থিওরি পড়িয়েছি দেখো, থিওরিতে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে তুমি tan থিটার মান বের করে করতে পারো, অথবা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x, অথবা হচ্ছে কি tan থিটা ইকুয়াল টু y ডিভাইডেড বাই x। যে কোনো একটা, আইদার তুমি এটা ইউজ করো, আইদার তুমি এটা ইউজ করো, অথবা হচ্ছে কি tan থিটাটা তুমি ইকুয়েশন থেকে বের করে নিয়ে আসো। তাহলে দেখো এখানে আমরা দুইটা ফর্মেট করেছি, যে হচ্ছে we have found the value like this, either you consider this as v equal to হচ্ছে কি xi প্লাস হচ্ছে y of z। বুঝতে পেরেছো? তাহলে এইটাকে যদি হচ্ছে আমরা x আর y নিতাম, দেখো x of i প্লাস হচ্ছে y of z, তাহলে এখন বলো তো x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু কত পাবো? -3। যদি আমরা এখানে চিন্তা করতাম x কত আসছে বলো? মাইনাস ছোট বড় মাইনাস রুট থ্রি কত? ওয়ান ওয়ান। তাই না? তাহলে সেই সেন্সে যদি হচ্ছে আমি তোমার হচ্ছে এখানে বলতাম যে হচ্ছে ডিরেক্ট তুমি হচ্ছে বের করো tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই x, দেখো y এর ভ্যালু পেয়েছি 1 আর আমার x এর ভ্যালু ছিল -√3। আচ্ছা এটা ছিল দেখো। এরপরে এটা আসছে আমরা জানি যে tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা হয় না, সেটা তো জানো। এজন্য জি ম্যাম। মাইনাস tan I have taken outside, ঠিক আছে? tan ইনভার্স 1/√3, the value of pi by 6 is 1/√3, 30 ডিগ্রি, ঠিক আছে?
এখন দেখো যেহেতু আগে মাইনাস ছিল, আই হ্যাভ ইনপুট দ্য ভ্যালু π/6। হ্যাঁ, আর হচ্ছে মাইনাস তো আগে থেকে আমাদের ছিল, বাট হচ্ছে একটু দেখো আমাদের ভ্যালু কত ছিল। এক্স এর ভ্যালু ছিল -√3/2 আর ওয়াই এর ভ্যালু ছিল কি হাফ। আমরা বলেছিলাম যে ইফ দ্য অ্যাঙ্গেল ডাজ নট ম্যাচ উইথ দি কোয়াড্রেন্ট, যেমন হচ্ছে এই নরমালি যদি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু আমরা বসাতাম, কোয়াড্রেন্টের ভ্যালুটা যদি হচ্ছে ম্যাচ না করে, তাহলে হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা, যেটা আমি আই হ্যাভ ডিসকাসড প্রিভিয়াসলি। ঠিক আছে, আগে আমি আলোচনা করে নিয়েছিলাম, কিন্তু দেখো যে চারটা কোয়াড্রেন্টের হিসাব, যে যদি if theta located on this situation then whatever you value that remain unchanged। ঠিক আছে, কারণ এখানে সবকিছু পজিটিভ। এখানে যদি আসে তাহলে হচ্ছে you have to apply this formula pi minus modulus of theta. If the location is here you have to apply pi plus absolute value of theta. If the location is here you have to apply twice pi minus absolute value of theta. তাহলে আমাদের এই লোকেশনটা এখানে কত আসছে বলো? ম্যাম এটা কখন চেক করব এই তখন হচ্ছে কোঅর্ডিনেটটা? তোমার অ্যান্সারটা হচ্ছে মিলবে না। যেমন ধরো এইখানে যদি ডিরেক্ট আমার কোনো এমন কোনো ভ্যালু চলে আসছে যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, ঠিক আছে, তাহলে আর আমরা এই ফর্মুলা নিয়ে চিন্তা করতাম না। ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট দিস ফর্মুলা হোয়েন দিস কোয়াড্রেন্ট ডাজন্ট ম্যাচ উইথ দি অ্যান্সার অফ দি ইকুয়েশন। যে ইকুয়েশন থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পেয়েছি, এই অ্যাঙ্গেলটা যদি এই কোয়াড্রেন্টের সাথে ম্যাচ না করে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। বুঝতে পেরেছো? যদি ম্যাচ না করে তাহলে তাহলে এটা ছিল মাইনাসের, এটা ছিল প্লাসের, তাহলে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, বাট আমাদের অ্যাঙ্গেলটা আসছে -π/6। ইফ উই ওয়ান্ট টু লোকেট -π/6, নরমাল হচ্ছে π/6 হয় এখানে, আর -π/6 হওয়ার কথা এখানে। ফোর্থ কোয়াড্রেন্টে কি আমাদের এই যে গিভেন কোশ্চেনের যে ভ্যালু আছে সেটা কি ফোর্থ কোয়াড্রেন্টে হবে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে হোয়াট ইজ দ্য ভ্যালু? লেস দ্যান 180 না? হাইয়েস্ট 180 হতে পারবে, বাট হচ্ছে 180 চেয়ে বড় হতে পারবে না। সো হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই 180 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ থিটা। যে 180 চেয়ে ছোট হবে অথবা 180 ইকুয়াল হতে পারে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যে পাই মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ থিটা দিছি, তারপরে आंसर যেটা আসে। অথবা যদি এরকম হতো, ধরো লোকেশনটা এরকম হতে পারতো -√3/2 আর হচ্ছে -1/2 হতে পারতো, তাই না? আমাদের সবসময় কি এটার কোনো ইয়া নেই যে আমরা এখানেই পাবো, তাই না? এই ভ্যালুটা যে এখানে যদি মাইনাস হতো, এটাও তো মাইনাস হতে পারতো, পারতো না? আমার কথা বুঝতে পেরেছো? সবসময় কি ভ্যালু আমরা উইল গেট দ্য সেম ভ্যালু? না ম্যাম, বুঝতে না, পারছি এটা। এটা এমনও হতে পারতো যে এটা চেঞ্জ হয়ে আমাদের এটা থার্ড কোয়াড্রেন্টে যেতে পারতো বা ফার্স্ট কোয়াড্রেন্টে যেতে পারতো, অথবা হচ্ছে কি তোমার এই ফোর্থ কোয়াড্রেন্টে যেতে পারতো। যদি এখানে পড়তো তখন আমরা অ্যাপ্লাই করতাম কি, এটা হলো মোর দেন 180 ডিগ্রি, তাহলে পাই প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ থিটা। মানে তখন আমাদের অ্যানসারটা হয়ে যেত পাই প্লাস পাই বাই মাইনাস π/6 বা কিছু একটা, যেটা আর কি অ্যাঙ্গেল ইয়া থেকে আসবে। অ্যাঙ্গেল তো আসবে এখানে ক্যালকুলেশন করার পর, সেটা তো আমরা জানি না। আর এই কোশ্চেনের জন্য তো এই প্লাস π/6 আসতো, মানে এখানে মাইনাস ছিল, উপরটা তো মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তার মানে পাই প্লাস π/6 ছিল, তখন অ্যানসার আসতো হলো 7π/6 which is located on the থার্ড কোয়াড্রেন্ট। আর যদি এমন হতো যে একটা পজিটিভ √3/2 হতো, ধরো এখানে যদি এরকম হতো কোয়াড্রেন্টটা, দুইটাই একটা পজিটিভ √3/2 হতো আর -1/2 হতো, তাহলে কি হতো বলতো? তাহলে যেটা হতো সেটা হতে গিয়ে কি আমরা ইয়ে করতাম, তখন এটা ফোর্থ কোয়াড্রেন্ট আসতো, তখন আমরা কি করতাম? টুয়াইস পাই প্লাস মডুলাস অফ থিটা ইউজ করতাম। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা? ক্লিয়ার হচ্ছে? জি ঠিক ম্যাম, আছে। বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে যাই হোক, এটা আমাদের যে একটু পরে যে ম্যাথ করবো সেখানেও লাগবে, আর এই ফর্মুলাটাও লাগবে। একটুখানি খেয়াল রেখো যে দিস ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে এই জন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পজিটিভ এক্সিস। when you are asked to find the theta which makes angle with the positive x-axis, you have to use this formula। যে এমন কিছু যদি পেয়ে যাও যে হচ্ছে গিয়ে কি, যে এরকম কিছু যেখানে হচ্ছে তোমার হচ্ছে যেই ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছি that is making angle with the positive x-axis, then you have to use this formula। আচ্ছা, এটা ইউজ করার আগে আমাদের থিওরি জানতে হবে যে আসলে আমরা এটা কি। দেখো, আমরা আজকে জানবো হচ্ছে we will discuss about the resultant of two concurrent forces। What do we mean by concurrent forces? Do you know about this? কনকারেন্ট ফোর্সেস সম্পর্কে আমরা জানি, তো বলতে পারবে? এটা নিয়ে কি আমরা আসলে আগে পড়েছি বলো তো? আইডিয়া আছে? বলতে পারবে কনকারেন্ট ফোর্স পড়েছি কি? জানি না, জানলে আমাকে বলবে, আমি হচ্ছে মানে এই কাউকে আমি জিজ্ঞেস করবো, আমি যে এর ভিতরে চলে যাব। কনকারেন্ট ফোর্স মিন হচ্ছে কি উইল গেট হচ্ছে কি অ্যাক্টিং ফোর্স অন দি হচ্ছে অনলি ওয়ান অবজেক্ট, ঠিক আছে?
The different type of forces will act on only one object. ঠিক আছে, একটা অবজেক্টের উপর কাজ করবে। সেটা হতে পারে ফোর্স, মানে দ্যাট মিন্স হচ্ছে তোমার ইয়ে হতে পারে, মানে ফোর্স একটা হতে পারে, একটা তো হবে না, একটা বেশি হবে, অবশ্যই একটা বেশি হবে, দুটো হতে পারে, তিনটা হতে পারে। ওই যে যেমন এখানে আমরা উই হ্যাভ কনসিডার টু ফোর্স। দেখো কি বলেছে যে ইফ two forces F1 and F2 are applied at the same point on an object, ঠিক আছে, যে বলেছে যে F1 এবং F2 টা যদি হচ্ছে কি হয় একটা পয়েন্টের উপর কাজ করে, একটা অবজেক্টের উপর কাজ করে, then the two forces have the same effect on the object as the single force F1 plus F2 applied at the point, ঠিক আছে। বলছে যে physicists and হচ্ছে engineers call F1 and F2 the resultant of F1 and F2, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে কি, আর যেহেতু হচ্ছে দুইটা সেম জায়গায় যাচ্ছে এই জন্য হচ্ছে এই ফোর্স গুলাকে বলা হয় হচ্ছে কি, তো হচ্ছে এই যে বলছে দেখো, and they say that the forces F1 and F2 are concurrent to indicate that they are applied at the same point। তো হচ্ছে concurrent মানে একই জায়গায় অ্যাক্ট করবে, ঠিক আছে। আবার দেখো এখানে বলছে এটা আরো যদি আমি ইজিলি বলি তাহলে হচ্ছে যে if we take the হচ্ছে কি F1 F2 and F1 as a two adjacent side, if we draw a parallelogram then the diagonal of the parallelogram will give the resultant force। যে হচ্ছে দুইটা যদি ইয়াকে নিয়ে যদি আমরা হচ্ছে প্যারালোগ্রাম ড্র করি তাহলে যে ডায়াগোনালটা পাবো that is the হচ্ছে that has the same effect which if we take the summation and F1 and F2, এই F1 এবং F2 দুইটা মিলে যে ইফেক্টটা ফেলবে এই ডায়াগোনালের উপর যে ইফেক্ট হবে that will be the same। তাহলে দেখো এখান থেকে তাহলে যে এখানে এরকম একটা ইয়ে দিয়েছে দেখো, suppose that two forces are applied to an I bracket হচ্ছে one of the হচ্ছে object of hydraulic pressure, ঠিক আছে, এটা একটা মানে অবজেক্ট বা সলিড জাতীয় কিছু বলতে পারো। find the magnitude of the resultant and the angle theta it makes with the positive axis। দেখো এইটা কি আমরা কোথাও পেয়েছি? হ্যাঁ, have you seen this line before? দেখো তো একটু আগে মনে হয় দেখাইছি, তাই না? দেখেছি না? এই যে অ্যাঙ্গেল থিটা ইট মেক্স উইথ দি পজিটিভ এক্সিস। এখানে দুইটা জিনিস, ঠিক আছে, তোমাকে গ্রাফ দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ গিভেন এ গ্রাফ 11.2.7। দেখো এখানে হচ্ছে কি বলছে, সাপোজ দ্যাট টু ফোর্সেস আর অ্যাপ্লাইড টু অ্যান আই ব্রেকেট as shown in the graph, find the magnitude। what do we mean by magnitude? রাকিব বলো, ম্যাগনিটিউড মানে কি বের করতে হবে? কি বের করতে হবে আমাদের? ম্যাগনিটিউড, লেন্থ, নর্ম মানে কি? how we can symbolize this term? Modulus factor. yes, মডুলাস বললে ভুল হবে, আর কি ডাবল, তাই না? ডাবল বলতে হবে আর কি, ডাবল বার অথবা ডাবল অ্যাবসলিউট ভ্যালু যেটা আর কি মডুলাস বলতে পারো। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলছে যে দেখো এখানে গ্রাফ দেওয়া আছে, একটা আছে F1, ঠিক আছে, আর একটা ছিল F2, এবং প্রত্যেকটাই হচ্ছে কি দেখো বলছে কিন্তু প্রত্যেকটাই পজিটিভ এক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আর যখনই হচ্ছে when we will get the positive angle with the positive axis you have to use that formula। which formula? this formula। দেখো এখানে কি বলছে যে if B is a non-zero vector with initial point at the origin of an xy coordinate system and if theta is the angle from the positive axis to the radial line through B, যেখানে একটা V আছে বাট আমাদের এখানে একটা V নেই, আমাদের হচ্ছে we have given two forces for the vector, one is considered F1 and another is considered as F2, then the x component of V can be written as norm of V into cos theta, y component as norm of V into sin theta, and we can write down the vector as this norm of V cos theta I plus norm of V into sin theta j। তাহলে আমাদের কি করতে হবে, we have to find the value of every force। এখানে যতগুলো ফোর্স দেওয়া আছে সবগুলো ফোর্সের ভ্যালু আগে বের করতে হবে। আর যেহেতু হচ্ছে কি দুইটা ফোর্স আছে, লুকস লাইক দিস না, দেখো তো একটা আছে F1 একটা আছে F2, তাহলে হচ্ছে আমরা এরকম করে একটা এই প্যারালোগ্রামকে ড্র করতে পারবো? দেখো তো এটা ইচ্ছা করলে এটাকে ড্র করা যায় না, এখানে ড্র করে দিচ্ছি, আমরা একটু পরে দেখাবো। আর এখন আমার কথা হচ্ছে একটু দেখো এখানে দেখাইছে হচ্ছে কি F1 is making angle 30 degree আর হচ্ছে the angle between F1 and F2 is 40 degree। তাহলে what will be the angle for F2? F2 এর জন্য what will be the total angle বলো তো? 70 রাইট, এটা হচ্ছে F2 is making 70 degree angle with the positive x axis, তাই না?
দেখো তো F2 এর জন্য অ্যাঙ্গেল কোনটা হবে, আর আমাদেরকে বের করতে হবে উই হ্যাভ টু ফাইন্ড দা হচ্ছে কি রেজাল্টেন্ট ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, তাই না? তাহলে এটা রেজাল্টেন্টটা কোন ফোর্স কোন দিক দিয়ে যাবে, এই যে এটাকে নিয়ে যদি হচ্ছে আপনার উইফ উই টেক এ প্যারালেলোগ্রাম, তো হচ্ছে প্যারালেলোগ্রামটা যদি নেওয়া যায় তাহলে হচ্ছে এটার রেজাল্টেন্ট ফোর্সটা যে আগে ড্র করতে হবে, ফোর্স ড্র করে তারপরে আমরা বুঝবো। তাহলে দেখো এটা নিয়ে নিই, আরো কিছু ইনফরমেশন গিভেন আছে। দেখো নর্ম অফ F1 2000 নিউটন আর হচ্ছে নর্ম অফ F2 হচ্ছে 3000 নিউটন। তাহলে দেখো আমরা একটু চলে যাই, গ্রাফ করি আগে, তারপরে দেখো হচ্ছে আমাদের কি বলেছে। দেখো আমাদেরকে বলেছে হচ্ছে এটা, ম্যাম কোশ্চেনে কি বের করতে বলছে? বলো তুমি বলো, দেখে আমাকে বলো কি বলেছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দি রেজাল্টেন্ট, মানে কি রেজাল্টেন্ট দ্যাট মিন্স হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে? যে আমরা যে ও রেজাল্টেন্টটা পাবো সেটার ম্যাগনিটিউড দ্যাট মিন্স নর্ম অফ দ্যাট ভেক্টর আর হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? ওই ফোর্স ভেক্টরটা যেটা রেজাল্টেন্ট ভেক্টর সেটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা। তাহলে দেখো আমরা চলে যাই, ক্লাস করি তারপরে যাই, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে পেয়েছিলাম হচ্ছে আগে হচ্ছে আমাদের এক্স একে নেই, তারপরে হচ্ছে ভেক্টর ড্র করি, তারপরে হচ্ছে চিন্তা করব। দুইটা ছিল তাই না? একটা হচ্ছে কত ডিগ্রি যেমন ছিল, একটা ছিল 30, তাই না? এই তো এটা মনে হয় 30 ছিল, আর আরেকটা আমার ছিল হচ্ছে কত যেন, আর দুইটার মধ্যে হচ্ছে ইয়া ছিল 40, তাই না? ডিফারেন্স তাই ছিল না? আচ্ছা দেখো তাহলে দেখো এইটার অ্যাঙ্গেলটা ছিল 30, এইটার এই দুইটার মধ্যে ছিল হচ্ছে টোটাল এটা 40, তাহলে হচ্ছে এই টোটাল ডিগ্রিটা কত হবে আমি সেটা জানতে চাচ্ছিলাম। কথা কি বুঝেছো বলো তো? এটা ছিল F1 আর এটা ছিল আমার F2, তাহলে এই ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কত হবে? 17 টোটাল। 7 যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে আগে এই ফোর্স গুলো বের করে নিই। দেখো তাহলে F1 কত হবে, ওই যে আমরা পড়েছিলাম যে আমরা যে এই দেখেছিলাম যে V ইকুয়াল টু হচ্ছে তোমার নর্ম অফ V, তাই না? নর্ম ছিল, ধরো আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম সেটাতে এরকম ছিল যে V ইকুয়াল টু হচ্ছে নর্ম অফ V cos থিটা I আর প্লাস হচ্ছে আমার কি ছিল নর্ম অফ V হচ্ছে sin থিটা Z। মানে আমরা তো আর এখানে ই নিয়ে কাজ করবো না, আমরা কি V নিয়ে কাজ করবো নাকি হচ্ছে একটা F1 নিয়ে কাজ করবো একটা কি নিয়ে কাজ করবো, F2, তাই না? আমাদের তো এখানে V দেওয়া নেই, আমাদের দেওয়া হচ্ছে একটা F1 একটা F2, আমাদের কাজ হচ্ছে F1 এবং F2 এর এই ভ্যালু আগে বের করা। এরপর হচ্ছে এইটার রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় যাবে বলো তো? আগে তোমাদের একটা থিওরি পড়িয়েছি, কোথায় যাবে বলতে পারবে? রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে বলো? F1 প্লাস F2 হবে। F1 প্লাস F2 তো হবেই, সেটা নিয়ে তো কোনো কনফিউশনই নেই। দেখো যদি এইটা আর কি নরমালি দেখে যেটা আমরা আর কি করতেছি, এরকম একটা সাইড না, দুইটা সাইড দেওয়া আছে, তো এইটাকে নিয়ে যদি হচ্ছে আমরা কি করি বলতো, ইফ উই ড্র প্যারালেলোগ্রাম, তাই তো ছিল থিওরিটা, যে আমরা যদি এই দুইটা সাইডকে নিয়ে হচ্ছে প্যারালেলোগ্রাম ড্র করি, হ্যাঁ, যে হচ্ছে ঠিক আছে এটাকে নিয়ে যদি হচ্ছে আমরা প্যারালেলোগ্রাম ড্র করতে পারতাম বা ড্র করতে চাইতাম, তাহলে আমাদের যে জিনিসটা হতো সেটাই হচ্ছে আমাদের কি হবে, সেটার যে ডায়াগোনাল হতো, ঠিক আছে? কালারটা চেঞ্জ করতে চেয়েছিলাম। তুমি দেখো তো এটা ডায়াগোনাল কোন সাইড বরাবর হবে, হোয়াট উইল বি দ্য ডায়াগোনাল, এটা যদি করো ডায়াগোনালটা কোন সাইড বরাবর হবে, মাঝ বরাবর হবে না? চলো কালার চেঞ্জ করে দিই, দাও বলো। ডায়াগোনাল মাস্ট বি দিস, তাই না? এটা হবে না? দেখো তো বুঝতে পারো কিনা এইটা। তাহলে আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটাই বের করতে হবে, এই যেটা, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল আমাদের এক্স এক্সিস, ঠিক আছে? দেখো এটা ছিল আমাদের কোন এক্সিস বলো তো, ওয়াই এক্সিস ছিল, আর এই ভেক্টরটা ছিল আমার কোনটা বলো তো, F1,
এটা ছিল F1 হচ্ছে F2, ঠিক আছে। আর এই যে এই ভেক্টরটা আমরা পাচ্ছি, এই ভেক্টরটা আমাদের এইটার অ্যাঙ্গেল বের করতে বলছে, এটা হলো আমাদের f। আর এই f টা আমাদের কি বলতে পারি, একটু আগে আমরা বলেছি f ইকুয়াল টু কি বলতো, f1 প্লাস হচ্ছে আমার কত, f2। এরপর হচ্ছে না এই যে f1 পাচ্ছি, এটা f2 এটা পাচ্ছি, তাহলে হচ্ছে এই যে এটা পাচ্ছি, এই অ্যাঙ্গেল দিয়ে আমাদের গেট করতে হবে কোথা থেকে, এই যে পজিটিভ x এর সাথে যে অ্যাঙ্গেলটা মেক করে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এইটাই করব। তাহলে আমাদের এইটা বের করতে হলে আমাদেরকে ফার্স্টে কার ভ্যালু বের করতে হবে বলো তো, বের করতে হবে আগে f1 এর, তারপরে f2, তারপরে না উই হ্যাভ টু টেক দ্য সামেশন। তাহলে দেখো f1 এর ভ্যালু কিভাবে বের করব, এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে যেহেতু হচ্ছে প্রত্যেকটা every vector is making angle with the positive x axis, তাহলে নাও f1 বলো কত হবে, f1 এর ফর্মুলাটা তাহলে কি হবে বলো, বলো f1 cos কত ডিগ্রি হবে, 30 প্লাস হচ্ছে কত, f1 হচ্ছে আমার কত, sin 30 ডিগ্রি। এই কেউ ক্যালকুলেশন করো তো একটু, হচ্ছে f1 আবার কত দেওয়া আছে দেখো তো, দেওয়া ছিল না, f1 এর ভ্যালু দেওয়া ছিল 200 নিউটন। তাহলে দেখো, আর হচ্ছে এখান থেকে আমরা ইনপুট করে নিই f1 এর ভ্যালুটা 200 নিউটন, হচ্ছে x ছিল, এটা হচ্ছে আমাদের y ছিল, তাহলে হচ্ছে 200 cos 30 ডিগ্রি হচ্ছে i, আর হচ্ছে প্লাস হচ্ছে 200 sin, এই কেউ তারপর হচ্ছে আছে কিনা একটু দ্রুত করো, 30 ডিগ্রি যে, তাহলে কত আসে দেখো, এটা তো 100 আসবে, এটা কোনো সমস্যা নেই। 100 root 3 I, বুঝিনি, 100 root 3 I, 100 root 3 I, ফ্র্যাকশনে করে ফেলো, 100 রাখো। আচ্ছা 100 রুট তাই বলছো, তাই তো? yes ma'am, আচ্ছা, আর পরে হচ্ছে এটাকে ফ্র্যাকশন আনা যায় না, f1 হচ্ছে তাহলে ফ্র্যাকশনে কত হয়, এত i প্লাস হচ্ছে 100 যে 1 থাকলো, আর f2 হচ্ছে আমার কত হবে বলো তো, f2 এর জন্য যদি নেই f2 cos হচ্ছে আমার কত আসবে, আর হচ্ছে সামেশন অফ f2 sin, বলো তো f2 এর জন্য কত অ্যাঙ্গেল নিব, f2 নিয়েছি 70, ওটা হচ্ছে আমরা তোমার বলছি আমাদের 70, তাহলে হচ্ছে আমরা এখানেই নিয়ে নিই 70 ডিগ্রি, আর সাথে হচ্ছে i 70 ডিগ্রি, সাথে হচ্ছে আমার চেক, দেখো কত আসবে। আর f2 এর জন্য ভ্যালু ছিল 300, হ্যাঁ 300 cos 70 ডিগ্রি, 70 ডিগ্রি i আসবে, আর হচ্ছে 300 কত আসে দেখো, ভ্যালু কত আসে, 102.6 I, 102.6, 6 I, এটা মনে হয় 281 সামথিং নাকি, 2 দেখো 9, তো ঠিক আছে নাকি, yes ma'am, ঠিক আছে, তাহলে হচ্ছে এইখানে যদি আমরা একটু দেখো, তাহলে হচ্ছে আমরা f হলো পাবো, f ইকুয়াল টু হচ্ছে f1 প্লাস হচ্ছে f2, ঠিক আছে। আর হচ্ছে f1 প্লাস f2, তাহলে হচ্ছে 100 root 3 i ছিল, প্লাস হচ্ছে পাচ্ছি হচ্ছে এখানে 102.6 i ছিল আমার, প্লাস হচ্ছে এটা তো একসাথে যদি করি সেটা ছিল 100 প্লাস হচ্ছে 281 হচ্ছে 90, একটু দেখো তো কত হয়, ফ্র্যাকশন করে ফেলা একবারে, এবং হচ্ছে 381 পয়েন্ট হচ্ছে কত 90 যে থাকবে, আর এটা 275.8 I, এটা yes ma'am, আচ্ছা, তাহলে একটু দেখো f
ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিন্তু বলছি যে দেখো যে উই আর ফাইন্ডিং দ্য রেজাল্টেন্ট ফোর্স দ্যাট অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাই না? এটাই কিন্তু বের করতে বলছে যে এই যে রেজাল্টেন্ট ফোর্সটা যেটা পজিটিভ এক্স এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সেই অ্যাঙ্গেলটাও বের করতে বলছে। এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দা হচ্ছে কি ম্যাগনিটিউড। তাহলে এখান থেকে দেখো তো ম্যাগনিটিউড যদি বের করে ফেলি, ম্যাগনিটিউড বের করলে আমার কত আসবে? ম্যাগনিটিউড মিন্স হচ্ছে কি নর্ম, তার মানে হচ্ছে 275 পয়েন্ট হচ্ছে 8 স্কয়ার প্লাস হচ্ছে 381 পয়েন্ট হচ্ছে 90 স্কয়ার। একটু দেখো তো কত আসে ম্যাগনিটিউড। 471.1. 471.1। আচ্ছা আর হচ্ছে অবশ্যই যেহেতু হচ্ছে আমরা বলছিলাম যে উই ক্যান ইউজ দিস ফর্মুলা ইন এভরিওয়্যার, তাহলে হচ্ছে এটা এখানেও আমরা সেই একই জিনিস ইউজ করব। ঠিক আছে, এফ cos থিটা আই প্লাস হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে এফ sin থিটা জে, এইটাও ইউজ করতে পারি, অথবা হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, এক্স অফ আই বলতে পারি প্লাস হচ্ছে ওয়াই অফ জে বলতে পারি। ঠিক আছে, যেটা খুশি তোমরা সেটা চিন্তা করো। আচ্ছা এখন তাহলে দেখো এখানে আমরা যদি করি এফ ম্যাগনিটিউড কত পেয়েছি বলো তো? 471.1. আচ্ছা এটা হচ্ছে এই করে দেই, আমার হচ্ছে আরো একটা কাজ করতে পারি, এই ম্যাগনিটিউডটাকে আমরা ইচ্ছা বললে হচ্ছে কমন নেওয়া যায় না? দেখো তো কমন নেওয়া যায়? বললাম যে ম্যাগনিটিউডটাকে ইচ্ছা করলে আমরা কমন নিতে পারি না? Yes, না ma'am. সব জায়গায় আছে, তাহলে হচ্ছে সাইন থিটা নাও, সাইন থিটা জে। আচ্ছা এবারে তাহলে আমরা কি লিখতে পারি? এইটা লিখতে পারি যে ধরো এফ আর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড। এটাকে এই পাশে নিয়ে আসলে অসুবিধা আছে? যেহেতু আমরা এটাকে কমন নিয়েছি তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। দেখো আমরা তো অ্যাঙ্গেল বের করতে হবে, অ্যাঙ্গেল বের করা তো একটু দেখো cos থিটা আই প্লাস হচ্ছে কত sin থিটা জে। এরপর দেখো এফ এর ভ্যালু কত পেয়েছিলাম বল? এফ পেয়েছিলাম হচ্ছে 2758 পয়েন্ট আই আর হলো 381.90। তাহলে নিই 275 পয়েন্ট হচ্ছে এইটাই নাও, আর এটার প্লাস হচ্ছে আমার ছিল 381 পয়েন্ট হচ্ছে 90 সে নাও, আর আমরা এটার ম্যাগনিটিউড পেয়েছিলাম মনে হয় 47 তাই না? আর ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি cos থিটা আই প্লাস হচ্ছে sin থিটা জে। এটাকে ডিভাইড করে দাও, 275 পয়েন্ট হচ্ছে 8 আই প্লাস হচ্ছে 381 পয়েন্ট হচ্ছে 90, এটা হলো 47.1, 47.1 divided by 47.1 এটা হচ্ছে cos থিটা আই প্লাস হচ্ছে sin থিটা। একটু দেখো তো এখান থেকে আমরা cos থিটা এবং sin থিটার ভ্যালু পাওয়া সম্ভব? আমরা বলছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে cos থিটার ভ্যালু আই এর সাথে যে আছে আর হচ্ছে এটার সাথে যে আছে, এখানে একটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমরা কি করে নিই বলো তো? যে দেই নাই। যে দিইনি। তাহলে হচ্ছে দেখো পয়েন্ট হচ্ছে 900। একটু দেখো আমরা যেহেতু বলছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে আই এর কোফিশিয়েন্ট উইল বি ইকুয়াল টু cos থিটা আর জে এর কোফিশিয়েন্ট উইল বি ইকুয়াল টু sin থিটা। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা যদি বলি যে আমাদের এটা ছিল হচ্ছে কত 275.8 ডিভাইডেড বাই হচ্ছে 471.1 আই প্লাস ছিল হচ্ছে 381 পয়েন্ট হচ্ছে 90 হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 471.1 ইকুয়াল টু হচ্ছে cos থিটার পার্ট ছিল আই আর প্লাস হচ্ছে sin থিটা জে। cos থিটাকে কত লিখতে পারি বলো? 75.8 divided by হচ্ছে 471.1 আর sin থিটাকে কি লিখতে পারি দেখো তো? sin থিটা ইকুয়াল টু 381 পয়েন্ট হচ্ছে 90। এখন একটু আমাকে বলো তো আমরা হচ্ছে থিটার জন্য কি ফর্মুলা পড়েছিলাম বলো? Tan theta equals to y by j, y by x. tan থিটা ইকুয়াল টু y বাই x বলতে পারো, আর এখান থেকে আমরা ইচ্ছা করলে tan থিটা পাওয়া সম্ভব না। দেখো তো tan থিটা কিভাবে পাবো? sin theta by cos theta। যদি 2 ভাগ 1 করি অসুবিধা আছে? দেখো তো না ম্যাম। সেটা বলেও হয়।
আর হচ্ছে দেখো 2 ভাগ 1 বলে বলো ডিরেক্ট tan থিটা আসবে না? tan থিটা কিন্তু কত আসবে 38190 ওই দুটো কমিট হয়ে যাবে না? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো। এই দুটো কমিট হয়ে যাবে, মানে এত কিছু লেখার দরকার আছে, এখন তোমার স্টুডেন্ট বড় তাই না? একটু দাঁড়াও। আমি বলছিলাম যে এই যে tan থিটা যদি নিই তার মানে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা আসবে তাই না? আর এটা তো ডিভিশনে আছে, এটাও ডিভিশন আছে, এটা হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করলে কি হবে 381 47.1 ইনটু কি হবে ডিভাইডেড বাই 275.8 ডিভাইডেড বাই এত আসবে। আর যদি এটা আমরা চেঞ্জ করে উল্টিয়ে দেই এটা নিচে চলে যাবে, সো হচ্ছে আমাদের এটা থাকবে। একটু দেখো তো ক্যালকুলেশন করে কত আসে tan থিটার ভ্যালুটা, দেখো কত আসে। 1.384 1.384 আর থিটা তাহলে কত আসবে 384, 54.2 তার মানে হচ্ছে থিটা আসবে হচ্ছে আমার tan ইনভার্স আমার হচ্ছে 1 পয়েন্ট কত যেন ছিল 384 যেটা অ্যাপ্রক্সিমেট কত আসবে বলে জানো 54.2 2.2। ডিগ্রি। দেখো ঠিক আছে, দেখো তো এই কোশ্চেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কাজ হচ্ছে বড় দেখতে পাচ্ছ, ঠিক আছে একটু দেখো, যদি হচ্ছে কোনোভাবে হচ্ছে প্রবলেম থাকে এখনই বলো, এটা করে আমরা একটু রেস্ট নেবো, তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাবো। দেখো কোনো প্রবলেম আছে কিনা একটু পর্যন্ত যে আমরা করেছি, ঠিক আছে যে এটা এই করেছি ফোর্স ভেক্টর ছিল, যে মেইন থিমটা হচ্ছে এটা, কিন্তু ওই যে ফোর্স ভেক্টরটা বের করে নিয়ে আসা, যে এটার সাথে যেমন ফার্স্ট এটা ছিল আমার 30, ঠিক আছে ফার্স্ট এটা ছিল আমার 30, পরের এই দুইটার মধ্যে ইন টোটাল হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের হবে 70, আর আমরা হচ্ছে যেটা বের করছি সেটা হচ্ছে আমরা কোনটা বের করতেছি বলতো, আমরা বের করছি এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে থিটা, তাই না? এটা বের করে নিয়ে আসছি ট্রান্সলেশনটার ম্যাগনিটিউড। দেখো তো এটা কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা একটু 1 মিনিট রেস্ট নিবো, রেস্ট নিয়ে তারপর অন্য চ্যাপ্টারে যাবো। এই ম্যাথটা দেখো কারণ হচ্ছে ইম্পর্টেন্ট, অঙ্কে মানে পরীক্ষা আসার মতো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসার মতো। দেখো দেখো বই এটাও দেখতে পারো, এখানে তো অ্যান্সারটা দেখা হয়নি। ম্যাম, হ্যাঁ বলো। মাথা ব্যথা করতেছে, একটু লিভ নেই। হ্যাঁ দিয়ে দিন। দাদা ঘুমাওনি? না ম্যাম, আজকে এমনি মাথা ব্যথা করতেছে। এই সময় তো মাথা ব্যথা করবে, আমারটা রেগুলারই করে, আচ্ছা, 2টা থেকে 5টা এই মাথা মানে ক্লাস না করে আর মনে হয় মাথা ব্যথা মানে পেইন বেড়ে যায়। 11:30 থেকে ক্লাস ছিল ম্যাম। না না, আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম এটা তো আজকের জন্য, পরের ক্লাসে কি হবে? ম্যাম। খালি বুধবারই ম্যাম টানা 5 ঘন্টা, 4.5 ঘন্টা ক্লাস, না 4 ঘন্টা জানি। আচ্ছা লিভ নাও, ঠিক আছে 10 মিনিট নিয়ে আবার আসবা, ঠিক আছে যাও। এই ম্যাথে কারো প্রবলেম আছে? মাহমুদুল হাসান, তানভীর, Yes, ma'am. প্রবলেম আছে? No, ma'am. আর জর্জের কি অবস্থা? জর্জ তো আজকে প্রথম আসছে। জর্জ
আর ইউ হিয়ার? দেখো যদি এরকম হয় মানে আগের ক্লাসে কোনো প্রবলেম থাকে তাহলে যে কাজটা করবে ওটা একটু কাউন্সিলিং আওয়ারে একটু ই করে নেবে, কারণ আগের টপিক যদি ক্লাসে পড়ায় তাহলে আবার ওই দিনের টপিকটা যদি কোনোভাবে ইয়া না করতে পারি, কোনোভাবে শেষ করতে না পারি, ঠিক আছে? নতুন টপিকে যাব? আরো প্রবলেম হচ্ছে কি বলো, প্রবলেম থাকলেও বলো, সেটাও ইয়া না। আর হচ্ছে ইয়া তাহলে কি আমি নতুন টপিকে যাব? এই তোমরা রেসপন্স না করলে কিন্তু আমি কিছুই বলাবো না। উত্তর দিতে হবে না, রেসপন্স করতে হবে। কথা না বললে ম্যাম অল্প একটু ব্রেক নিয়ে তারপর যাই। জি ম্যাম, আমরা একটু দেখে নিই যে প্রবলেম আছে কিনা। ঠিক আছে, দেখো তাহলে আমি যে ইয়ে করে রাখি, বোর্ড অন করে রাখবো না কোনটা অন করে রাখবো। দেখো এই এক প্রবলেম করাইতে যদি হচ্ছে 40 মিনিট সময় চলে যায় তাহলে তো সমস্যা। এটা খুবই ছোট্ট একটা প্রবলেম, আর সামনে পুরো চ্যাপ্টার বেড়ে গেছে, পড়তে হবে। ম্যাম হ্যাঁ বলো। বোর্ডের যে ইয়াগুলো সলভ গুলো ওগুলো কি আপলোড করা হচ্ছে এলএমএস এ? হ্যাঁ দিয়ে দিয়েছে, দেখেছো না? বোর্ড দেওয়া আছে, দেখেছো কেউ? এলএমএস দেখেছো কেউ? Yes, বোর্ড দেওয়া আছে, বোর্ড হ্যাঁ দিয়েছি, দেওয়ার কথা। বই আর কি একটু শর্টকাট করা আছে, না হচ্ছে এই বোর্ডটা একটু দেখে নিও। বোর্ডে ইয়াটা ক্যালকুলেশন দেখানো আছে। আচ্ছা কারো সমস্যা আছে? মানে থাকার কথা। এই চ্যাপ্টার কিন্তু এখানেই শেষ, ঠিক আছে? আর হচ্ছে আমরা এরপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11.4, নট 11.3। 11.4 কমপ্লিট করার পরে হচ্ছে আমরা হচ্ছে যাবো 11.4 এ। আচ্ছা তোমাদের হচ্ছে হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ডট প্রোডাক্ট? তোমাদের কি ডট প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে বলো তো? বলতো কি ডট প্রোডাক্ট কি? যে ইফ ইউ ইজ এ ওয়ান ভেক্টর, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে u1 আর হচ্ছে u2। আচ্ছা স্লো ই পড়াই, হ্যাঁ। আর হচ্ছে v যদি এরকম একটা ভেক্টর হয় যে v1 ইনটু কমন হচ্ছে v2, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে হাউ উই ক্যান হচ্ছে ডিফাইন ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ক্যান বি ডিফাইন u1 ডট হচ্ছে কি বলতো v1, ঠিক আছে? u1 ডট হচ্ছে v1, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কি প্লাস হচ্ছে u2 ডট হচ্ছে আমার কি v2। দেখো যে আমরা যদি একটা ভেক্টরকে ডিফাইন করি ইকুয়াল টু হচ্ছে 1 2, ঠিক আছে? এন্ড হচ্ছে কি v ইকুয়াল টু ধরো -2 5 দিলাম, তাহলে হচ্ছে হোয়াট উইল বি দ্য ডট প্রোডাক্ট ফর দিস ভেক্টর u ডট v উইল বি হচ্ছে কি বলো তো 1। বলো কত হবে? বলো তোমরা বলো। 1 এর সাথে কত কাকে মাল্টিপ্লিকেশন করব বলো? -2 -2 প্লাস হচ্ছে কত 2 ইনটু হচ্ছে কত 5, দ্যাট মিন্স হচ্ছে -2 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে কত আসবে 8। দিস ইজ দ্য ডট প্রোডাক্ট, বাট হচ্ছে দিস ইজ নট আওয়ার টপিক ফর টুডেস ক্লাস। উইল ডিসকাস অ্যাবাউট দি হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে আমার মনে হয় তোমরা আগেও পড়েছো, জাস্ট একটা রিভিউ দেওয়া যে ক্রস প্রোডাক্টের ব্যাপারটা কি। যে ক্রস প্রোডাক্টে আমরা কি করি, যে ক্রস প্রোডাক্টের নিয়ম হচ্ছে যে ইউ ক্রস বি, যে ইউ হ্যাভ টু গিভ দ্য হচ্ছে আই জে কে ফর 3 ডাইমেনশনাল স্পেস। দেখি আমরা কিভাবে করতে পারি, ক্রস প্রোডাক্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ক্রস প্রোডাক্ট
ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা 2 ডাইমেনশনে নিয়ে না করি, আমরা 3 ডাইমেনশনে হচ্ছে ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। দেখো এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের জে, আর এটা হচ্ছে কে। আচ্ছা, ক্রস প্রোডাক্টের নিয়ম হচ্ছে তোমাকে হচ্ছে যে কোনো একটা ভেক্টর বা হচ্ছে যে কোনো কিছু নিয়েই তোমাকে বলতে পারে, বাট ফার্স্ট রুলস হচ্ছে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আই ক্রস জে। যেমন হচ্ছে আই ক্রস জে নিচ্ছে, এটাকে তিন ক্যান কনসিডার ইন টু ডিরেকশন, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি বলতো ক্লকওয়াইজ। যদি হচ্ছে ইফ ইউ টেক অ্যান্টি ক্লকওয়াইজ দেন হচ্ছে দ্য অ্যান্সার উইল বি নেগেটিভ, আই ক্রস জে নিলে পাবে হচ্ছে কে। আর যদি ইফ ইউ টেক হচ্ছে কি ক্লকওয়াইজ জে ক্রস আই, J cross I, this is the direction of হচ্ছে clockwise, you will get the negative answer. ঠিক আছে, এটা হলো ফার্স্ট রুল। আর হাউ উই ক্যান অ্যাপ্লাই হচ্ছে ক্রস প্রোডাক্ট ইন দি হচ্ছে কি ম্যাথমেটিক্স আমরা কিভাবে করি, যে ক্রস প্রোডাক্টটাকে আমরা কিভাবে ডিফাইন করি। দেখো যে এখানে যদি ইউ ভেক্টর থাকে তাহলে হচ্ছে ইউর জন্য হচ্ছে যদি কমপ্লিমেন্ট হয় u1 u2 কম্পোনেন্ট গুলো u1 u2 u3, আবার হচ্ছে v এর জন্য যদি হয় হচ্ছে v1 তারপরে হচ্ছে v2 আর হচ্ছে কি v3। যেমন হচ্ছে এটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখি যে কি হাউ উই ক্যান ডিফাইন দা ক্রস প্রোডাক্ট ইন হচ্ছে কি ভেক্টর। এইভাবে না দিয়ে একবার সরাসরি নিয়মটা দেখাই দিই। যেমন হচ্ছে ধরে যে এখানে দিয়েছে ইউর জন্য হচ্ছে ইউ ভেক্টরটা কত কত দিয়েছে, দেখো 1 দিয়েছে, 2 দিয়েছে আর -2 দিয়েছে। আর ভিটা আমার কত দিয়েছে, v দিয়েছে হচ্ছে 3 0 1। ঠিক আছে, তো এখানে তোমাকে মতো আর কি। আর হচ্ছে উই শুড ইউজ দা হচ্ছে কার্ভ ব্র্যাকেট ফর হচ্ছে ভেক্টর সাইন। এটা মনে হয় আমি আগের দিনও বলেছি না, ডেভি ভেক্টর বা কোনো কিছু যখন ভেক্টর ইউজ করব তখন ইউ হ্যাভ টু ইউজ দা কার্ভ ব্র্যাকেট। দেখো এখানে আমাকে বলছে ইউ ক্রস ভি বের করো অথবা হচ্ছে ভি ক্রস ইউ বের করো। একটু দেখো কিভাবে বের করব, একটু খেয়াল দেখো যে which vector is given first, you have to taken the coordinate points for that vector first। হ্যাঁ, যে নিয়ম হচ্ছে কি আমরা যেহেতু ইউ তোমাদের এক নম্বরে বলছি ইউ ক্রস ভি, ঠিক আছে, আর 2 নম্বরে বলছে হচ্ছে আমার কি v ক্রস u, যে ভেক্টরটা আগে থাকবে ইউ হ্যাভ টু রাইট ডাউন দা কোঅর্ডিনেট পয়েন্টস ফর দ্যাট ভেক্টর। তার মানে আমরা যদি u ক্রস v লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে কার কোঅর্ডিনেট হবে। নিয়ম হচ্ছে কি ইউ হ্যাভ টু টেক দা হচ্ছে ডিটারমিনেন্ট সাইন, উই আর ইউজিং 3 ডাইমেনশনাল স্পেস i j এন্ড হচ্ছে k। আর হচ্ছে ফার্স্ট কোন ভেক্টর আছে বলতো u আছে, তাহলে u এর জন্য হচ্ছে প্রথম কোঅর্ডিনেট হচ্ছে u1 u2 u3, যেটা হচ্ছে কি দেওয়া আছে বলতো 1 2 আর হচ্ছে -2, আর পরে আছে কি v। ঠিক আছে, তাহলে হচ্ছে কত আসবে 3 0 আর হচ্ছে 1। এটা আমরা কিভাবে বের করি বলো তো, তোমরা কি জানো? এটা তো তোমাদের পারার কথা। হাউ উইল কনসিডার ফর হচ্ছে i। আচ্ছা, প্রথম যদি হয় দিস ইজ দ্য এলিমেন্ট অফ কত বলো তো, কত এলিমেন্ট, এটাকে কি বলি a11, এটা হচ্ছে a12 আর এটা হচ্ছে আমাদের কি বলতো a13। this will give positive sign, this will give negative sign and this will give positive sign। যদি হচ্ছে এরকম হয় 1 1 মানে হচ্ছে 2, যদি ইভেন হয় তাহলে পজিটিভ সাইন হবে, যদি অড হয় তাহলে নেগেটিভ সাইন। তাহলে প্রথমে আই দাও, এর জন্য পজিটিভ সাইন। কিভাবে নিব আমরা, how will consider this বলো তো, when you will think about I, প্রথম রো আর প্রথম কলাম বাদ। we have to skip the হচ্ছে row and column for that term। তাই না, আই নিয়ে কাজ করছি, তার মানে হচ্ছে আমরা কোনটা নিয়ে কাজ করব, আই নিয়ে কাজ করার মানে হচ্ছে আমরা আই কে বাদ দিব, আই এর কলাম এন্ড হচ্ছে কি জে এর কলাম। দেখো তো ঠিক আছে কিনা, না ভুল বললাম? জি ম্যাম ঠিক আছে। তাই না, এরপরে হচ্ছে we have to use cross like cross, তাই না, we have to use product like cross। ঠিক আছে, যে হচ্ছে কিভাবে, যে আমরা কিভাবে করব সেটা হচ্ছে গিয়ে এরকম করে করব। তো হচ্ছে 2 into 1 মাইনাস হচ্ছে আমার কত বলো তো 0 into -2, তাই না? দেখো তো ঠিক আছে কিনা, ভুল লিখলাম? তাহলে হচ্ছে নাও 2 into হচ্ছে 1 মাইনাস হচ্ছে 0 into হচ্ছে -2, এরপরে তোমার আয়ের পার্ট শেষ। ঠিক আছে কি, দেখো তো, হ্যাঁ 2 এর সাথে 1 যাবে, মাইনাস হচ্ছে 0 into হচ্ছে কত -2। এরপরে আমরা যখন নিব জে, জে এর জন্য সাইন প্লাস না মাইনাস বলো? মাইনাস। মাইনাস, হচ্ছে মাইনাস সাইন নাও জে। ঠিক আছে, জে এর জন্য আমরা কি নিব বলো তো, জে কি, তার মানে জেডটা বাদ যাবে, জের এইটা বাদ যাবে, আর হচ্ছে কি হবে তখন, তাহলে আমরা এই যে তখন এইটা করব না, এখানে আমাদের ছিল কত 1 ছিল। দেখো
j এর জন্য যখন কনসিডার করব j এর পুরো রো তোমার বাদ থাকবে, রো তোমার বাদ, তার সাথে কোনটা যাবে বলো তো, j এর পুরো কলামটা। তার মানে এখন তাহলে কি হবে বলো, এই কলামটাকে বাদ দিলে 113 minus 2. এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, 1 into 1 1 into 1 আর হলো মাইনাস কি বলতো, 3 into minus 2. 3 into minus 2, তার মানে কিন্তু minus 6, মাইনাস মাইনাসে কত হবে, প্লাস 6। ঠিক আছে, না ভুল লিখলাম, দেখো তো কি হবে, 1 into 1 আর হচ্ছে মাইনাস হচ্ছে কত, 3 into minus 2, মাইনাস মাইনাসে প্লাস। আর কেটটা কি হবে বলো তো, বলে ফেলো কেটটা, কে 1 into 0 minus 3 এটা into তোমার বাদ যাবে, এটা 1 minus into 0, তার মানে 0 মাইনাস কি 6 না, জি। এরপরে তোমার ক্যালকুলেশনে যা হয়, ক্যালকুলেশন আমাকে আর করে দেখাতে হবে না, পারবো। আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরো এটা ই ক্রস ভি না হয় যদি ভি ক্রস ইউ হয়, ধরো এটা তো আমরা করলাম, এটা ক্যালকুলেশন করে তো একটা ভ্যালু আসবে, যেমন হচ্ছে যে এখানে আমাদের বলেই দিয়েছে তাই না, যে হচ্ছে আমাদের কত আসতেছে, এটা আমরা লিখে নিই, ধরো এটা আসছে হচ্ছে আমাদের কত আসছে হচ্ছে 2a sin মাইনাস আসলে হলো 7j মাইনাস হচ্ছে 6k। দিস ইজ হচ্ছে কি, এটা হচ্ছে এটা কার ভ্যালু, এটা হচ্ছে ইউ ক্রস ভি ভ্যালু। ঠিক আছে, ইউ ক্রস ভি। এখন আমাকে বলছে যে ইউ ক্রস ভিও বের করতে হবে ভি ক্রস ইউ, তাহলে আমরা কি করব, ভি ক্রস ইউটা কিভাবে বের করব সেটা বল। একটু আগে ভি ক্রস ভি করেছি, আগে হচ্ছে ওই যে ভি এর ভ্যালু গুলো দিয়ে নিতে হবে, তারপরে নিচে এর ভ্যালু গুলো হবে। রাইট, আগে আই নিব, জে নিব, কে নিব। আমার ভি ভ্যালু ছিল 301 আর এটাতে ছিল 1 আর 2 মাইনাস 2। হয় তুমি এটা করো অথবা তুমি আরো একটা কাজ করতে পারো, সেটা কি বলো তো, সেটা হচ্ছে দেখো একটু আগে আমি পড়াইছি না, যে তোমার হচ্ছে যদি হচ্ছে i প্লাস জে ইনটু কে হয়, তাহলে জে ইনটু আই কি হবে, মাইনাস কে। তার মানে কি সাইনগুলো চেঞ্জ করে দিলেই ম্যাম হয়ে যাবে। সাইনগুলো চেঞ্জ করে দিতে পারো, সেটা বললেও হয়, তাহলে তোমাকে ক্যালকুলেশন আর কষ্ট করে করতেই হলো না। তার মানে ইউ ভি ক্রস ইউর অ্যানসারটা আসলে কত আসবে বলো তো, সেটাকে মাইনাস সাইন দ্বারা কি করে, minus 2i মাইনাস 2i সাই plus হবে 7j plus 6k। আমার কাছে মনে হয় এটাই বেটার তাই না। আবার আমি হচ্ছে সবগুলো ভ্যালু ইনপুট করবো, অ্যানসার বের করবো, অ্যানসার তোমার ঘুরে ফিরে রিভার্স অর্ডারে আসবে, কারণ দুইটা ডিরেকশন, যদি ইউ ক্রস ভি হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এটা হবে কি ক্লকওয়াইজ। ঠিক আছে না, এগুলো আমরা আগেও পড়েছি তাই না, এগুলো আমাদের জানা, জাস্ট একটু রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা এরপরে হচ্ছে দেখো, আর এটাও আমার মনে হয় আমার স্টুডেন্টরা জানে, যে হচ্ছে ইফ উই টেক দা হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ সেম থিং উইল গেট দা জিরো ভেক্টর। কারণ হচ্ছে কি, এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে সবগুলো ভেক্টরের ভ্যালু সেম হবে। এটা যদি 301 হয়, ভি ক্রস ইউ না দিয়ে যদি ভি ক্রস ভি দিতাম, তাহলে এখানে 301 হলো, তাহলে প্রত্যেকটা রো বা কলাম কি হয়ে যেত, জিরো হয়ে যেত, তাহলে সবগুলো আবার আমরা অ্যানসার কি পেতাম, জিরোই পেতাম। আচ্ছা এটা হলো জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য, করে রাখো। এরপরে আবার কি বলছে দেখো, যে জিওমেট্রিক প্রপার্টিজ অফ দ্য ক্রস প্রোডাক্ট কি বলেছে, দ্য ফলোইং থিওরেম শোস দ্যাট দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ অর্থোগোনাল টু বোথ ভেক্টরস। দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। কি বলছে দেখো, দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট উইল বি অর্থোগোনাল টু বোথ ভেক্টর। যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিচ্ছ সেই ক্রস প্রোডাক্টটা হচ্ছে কি, যে দুইটা ভেক্টরকে নিয়ে উই আর টেকিং ক্রস প্রোডাক্ট অফ ইউ ক্রস ভি, তাহলে ইউ উইল বি অর্থোগোনাল টু ইউ ক্রস ভি, আর হচ্ছে কি e cross v is orthogonal to u and also e cross v is orthogonal to v. কি বলছে যে the following theorem shows that the cross product of two vectors is orthogonal to both vectors. দুইটার উপরেই হচ্ছে অর্থোগোনাল হবে, পারপেন্ডিকুলার হবে, কখন, যখন হচ্ছে if we take the dot product of u dot e cross v equal to 0, হ্যাঁ এটা বললে এটা তবে e cross v টা অর্থোগোনাল হবে। আবার হচ্ছে কি v, if you take the dot product of v and u cross v equals 0, then u cross v is orthogonal to v. দেখো এখানে কি বলছে, এটা আমি দেখাইছি মাত্র, I have shown this. দেখো find a vector that is orthogonal to both of the vectors u
and v আমাকে সেই ভেক্টরটা বের করতে বলেছে যে ভেক্টরটা অর্থোগোনাল হবে u এর উপরে v হবে তাহলে হচ্ছে কোন ভেক্টরটা আমরা what vector should we have to found বলতো কোন ভেক্টরটা বের করব কোন ভেক্টরটা আসলে দুইটা ভেক্টরের উপরেই অর্থোগোনাল হবে একটু আগে পড়ে দিচ্ছি বিও হবে u cross v না uv তো দেওয়াই আছে হচ্ছে find a vector that is orthogonal to both vector সেই ভেক্টরটা বের করে নিয়ে আসো যে ভেক্টরটা হচ্ছে u এবং v এর উপর দুইটার উপরে অর্থোগোনাল হবে সেটাই তো আমরা একটু আগে পড়েছি এই যে দেখো কি বলছে following theorem shows that the cross product of two vector is orthogonal to both vector অথবা both vector তাহলে হচ্ছে এখানে আমরা কোনটা বের করে নিয়ে আসতে হবে বলো তো u cross v u cross v টা বের করে নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে কি দেওয়া আছে एग्जांपल 3 ঠিক আছে u দেওয়া আছে এটাকে আমাকে করে দিতে হবে না আমার স্টুডেন্টরা দেখে নিতে পারবে ম্যাম পারবো ম্যাম আমার মনে হয় এইরকম ছোট ছোট ম্যাপ মানে না করে হচ্ছে মানে একটু যেগুলো কিন্তু আমাদের সমস্যা হবে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি বের করব আমরা জাস্ট লিখে দিব ঠিক আছে যে u cross v will be হচ্ছে কি orthogonal to both vector ঠিক আছে orthogonal মানে হচ্ছে পারপেন্ডিকুলার তাহলে হচ্ছে u cross v আমি জাস্ট হচ্ছে লিখে দিলাম মানে বাসায় এটা করে নিও ঠিক আছে i j আর হচ্ছে k আমরা কি কি নিব বলো তো 2 - 1 3 নিব -7 নিব 2 নিব -1 পারবো না এটা লিখে দিলাম হোমওয়ার্ক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলছে আচ্ছা এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ প্লাস হচ্ছে এটার সাথে আমরা দুইটা ম্যাথ করব এই একটা ম্যাথ করব না আমরা এখানে করব হচ্ছে দুইটা ম্যাথ ঠিক আছে আচ্ছা দুইটা ম্যাথ করার আগে আমাদের হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে আমি এই থিওরেমটা তোমাদের পড়াতে চাই হ্যাঁ দেখো কি বলছে যে the area A of the parallelogram that has u and b as adjacent side is হচ্ছে কি a equal কত u cross b norm of a cross b যে হচ্ছে যদি এরকম থাকে ওই যে তোমাদের হচ্ছে একটু আগে বলেছিলাম যে যদি এরকম থাকে যে if you are given two vector or two force as the adjacent side then you can draw the parallelogram by these two sides and you can find the হচ্ছে কি area of this parallelogram by using both sides এরকম যেমন হচ্ছে ধরো এখানে হচ্ছে এই যে তোমাদের এটা হচ্ছে মনে হয় বইটা আজকে করতে ভুলে গিয়েছি এটা নিয়ে তোমাদের একটা এক্সারসাইজ 17 থেকে 18 পর্যন্ত একটা আছে ঠিক আছে দেখাই দিই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে I have shown the finding the location in three-dimensional space finding point location ওকে তোমাদের হচ্ছে দেখাইছে থ্রি ডাইমেনশনাল পয়েন্ট বের করে দেখিয়েছি না দেখেছি তাহলে এখন যদি হচ্ছে আমি এত ডিটেইলসে না যে পয়েন্টটা কোথায় হবে সেটা যদি আমি ধরে বুঝিয়ে দিই তোমাদের কি এখন প্রবলেম হওয়ার কথা নো ম্যাম আচ্ছা দেখো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে এখন যে কোশ্চেনটা আমি বলবো সেই কোশ্চেনটা আমি তোমাদের করে দিব না ঠিক আছে এই কোশ্চেনটা হচ্ছে তোমরা নিজেরা করবে এটা জাস্ট থিওরেমের মধ্যে বলে দেওয়া আছে আর কোশ্চেন আছে কোশ্চেন থেকে তোমরা করবে আমার মনে হয় এটা আমার করা দরকার নেই ছোট একটা প্রবলেম যে এখানে এই থিওরিটাতে বলে দিচ্ছে যে হচ্ছে আমরা যদি হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া থাকে u and v তাহলে হচ্ছে you can find the area of the parallelogram by taking norm of the u cross v এই যেমন ধরো এটা হলো এক্সারসাইজ 17 and 18 দেখো কি বলছে find the area of the parallelogram that has u and v as adjacent side যে u আর v আছে তাহলে তোমাকে কি নিতে হবে বলো তো কি করতে হবে তোমাকে ফার্স্টে নিতে হবে ক্রস প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট নিয়ে তার কি নিতে হবে নরম ঠিক আছে নরম নিয়ে তারপরে যেটা পাবে সেটা হচ্ছে এই এবং এই প্রবলেমটাই আই উইল শো ইন দিস প্রবলেম আমি একই সাথে তোমাদের এই প্যারালেলোগ্রামের এরিয়াটাও বের করে দিব সাথে হচ্ছে ট্রায়াঙ্গেলটা করে দিব তোমরা হচ্ছে 17 18 নিজেরা করবে দেখো কি বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য পয়েন্টস p1 হচ্ছে কত 220 p2 হচ্ছে -102 আর p3 হচ্ছে কি 043 একটু দেখো যে আমরা হচ্ছে কিভাবে করব
এখন কথা হচ্ছে তোমরা এটা জানো কিনা যে হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ দ্য হাফ অফ দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, সেটাকে তোমরা জানো? ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে একজন ট্রায়াঙ্গেলটা যদি কোনো একটা প্যারালেলোগ্রামের উপর অবস্থান করে তাহলে ওই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে প্যারালেলোগ্রামের অর্ধেক, জানো কি? আর কি বলতো, এই যে আমরা বলছি না যে এই যে এটা ইউ ক্রস ভি, এটা হচ্ছে বেস ইনটু হাইট, ঠিক আছে? আর যখন এটার সাথে হাফ অ্যাটাচ হয়ে যাবে দ্যাট মিন্স হাফ ইনটু কি হবে, বেস ইনটু হাইট। তাহলে একটু দেখো, আমরা এটা আগে লিখে নেই, তারপর আমি তোমাদের বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে হচ্ছে এটার সাথে অ্যাটাচ। দেখো বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য পয়েন্টস P1 2 2 0 আর P2 হচ্ছে -1 0 2। দেখো তো পয়েন্টগুলো আমি লিখে নিই, আমাকে একটু তোমরা বলো, লোকেশন সেট করে তোমরা আমাকে বলো যে কোথায় কোথায় হবে। মানে তো দেখাইছি আমি। P1 হচ্ছে 2 2 0 2 2 0 আর P2 হচ্ছে আমাদের কত আছে, -1 0 আর 2 আর P3 আছে হচ্ছে কত, দেখো তো দেখো কত আসবে বলো, তোমাকে লোকেশন বলে দাও, আমাকে লোকেশন বললে আমার জন্য ভালো হয়। দিয়ে নি তাহলে এটা দেখো বলো 1 2 প্রথমটা 2 2 0 কিভাবে নেব বলো, 2 2 0 কোন দিকে যাবে? এটা মনে হয় x এর ছিল, এটা ছিল y এর, এটা ছিল z এর, তাই না? বলো 2 2 0 কিভাবে যাবে বলো? x অ্যাক্সিস থেকে 2 ঘর যাবে সামনে, 2 y এর 2 আর z এর তো নেই। তার মানে হচ্ছে যদি হচ্ছে আমরা চিন্তা করতাম এদিকে একটা ভ্যালু যেত, তাই না? তারপরে হচ্ছে আবার এদিকে একটা যেত, যদি হতো তাহলে হচ্ছে এই দুটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে এটা, তাই না? কোনটা হবে? এটা হওয়ার কথা না? 2 2 আর হচ্ছে y তো নেই, y এর ভ্যালু তো 0, এটা হওয়ার কথা না? দেখো তো বুঝো কিনা, আমাদের নিয়ম তো তাই ছিল যে প্যারালাল টু y ড্র করতে হবে, প্যারালাল টু x ড্র করতে হবে। তার মানে এটা হওয়ার কথা। তাহলে হচ্ছে দেখো, তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিচ্ছি। তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে এই যে এটা পয়েন্ট, এটা হচ্ছে 2 2 আর 0। এখন আমাকে বলো -1 0 2 কিভাবে ড্র করব? -1 কোন দিকে যাবে? মানে পিছের দিকে। এইদিকে না? তার মানে আমি ধরে নিচ্ছি -1টা এখানে ধরো, -1, তারপরে y এর ভ্যালু হচ্ছে 0। তার মানে কি আমার তো y বরাবর আর যাওয়া লাগতেছে না। 2 কোন দিকে যাবে? -1 0 তো এখানেই থেমে যাচ্ছে, আর 2 কি 2 করে উঠবে না? দেখো তো বুঝো কিনা? তাহলে হচ্ছে -1 0 আর হচ্ছে 2 আর 0 4 3 কিভাবে সেট করব বলো তো? 0 4 3 x 0 y 4 আর z উপরে 3। 0 0 তো আমার এখানেই রইলো, তাই না? আর 4 এখানে 2 পর্যন্ত আছে, 3 4, তাই না? এখানে যদি আমি 4 পর্যন্ত নেই আর 3 কি হবে? এটা 2 উপরে উঠবে ধরো, তাই না? ঠিক আছে কি না ভুল করলাম? ঠিক আছে। তার মানে যদি হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টটা আমরা দেখাতে চাই, তার মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে দুইটা, এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দেই আমাদের পয়েন্টটা কেমন হবে, এইটা আর এই ভেক্টরটা, সরি কালারটা চেঞ্জ করে দিই, এই কালার হয়ে গেছে রেডমি। তাহলে হচ্ছে এইটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা নেব, এটা একটা ভেক্টর পাচ্ছি, ঠিক আছে? আর আরেকটা ভেক্টর পাচ্ছি এটা। দেখো তো ঠিক আছে কিনা আমার গ্রাফ, একটু দেখো। পরে আমরা আবার ওটা নিয়ে আমরা ট্রায়াঙ্গেল পরের পেজ আনবো, শুধু পয়েন্টের লোকেশন বুঝছো কিনা। এটা হলো 2 2 0 পয়েন্ট, এটা হলো -1 0 2 পয়েন্ট, আর এটা হলো 0 4 3 পয়েন্ট। দেখো তো বুঝছো কিনা? ঠিক আছে, দেখো এই পয়েন্টের লোকেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। ঠিক আছে, দেখো তো। কথা বলবেন না, আমি ক্লাস এখানেই শেষ করে দিব। না ম্যাম বুঝছি। জি ম্যাম বুঝছি। রেসপন্স না করে আমি এই কথা বলতেই আছি, তাহলে আমার খারাপ লাগবে না? নাকি এখন ক্যাম্পাসে কষ্ট করে আসো, এই অ্যাটলিস্ট রেসপন্স তো করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা দুইটা পেলাম না? দেখো তো জাস্ট লাইক এরকম পেয়েছি, তাই না? একটা এরকম পেয়েছি আর তোমার হচ্ছে একটা এরকম পেয়েছি, তাই না? দেখো তো একটু এরকম ছিল না একটা? ঠিক আছে কিনা দেখো। জি ম্যাম। এটাকে নিয়ে যদি ধরো হচ্ছে আমরা হচ্ছে ওই যে বললাম যে যদি হচ্ছে আমরা প্যারালোগ্রাম ড্র করতাম, তাই না? এটাকে সাইড দুইটা সাইড ধরে দুই হচ্ছে প্যারালোগ্রাম ড্র করতাম, দেখো তাহলে এইটা একরকম হতো,
তারপর হচ্ছে আরেকটা যদি সাইড থেকে নিতাম তাহলে এরকম একটা প্যারালোগ্রাম হতো। এখন আমার কথা হচ্ছে এই যে দেখো আমরা এটা পেয়েছিলাম হচ্ছে আমার কি, এটা পেয়েছিলাম P1 তাই না, এটা পেয়েছিলাম P2 আর এটা পেয়েছিলাম P3। একটু দেখো আর এই তিনটাও এই তিনটা সাইড কখন ট্রায়াঙ্গেল গঠন করবে বলো তো? ইফ উই অ্যাটাচ দিস পয়েন্ট, তাছাড়া কি আর করবে? তাছাড়া কি ট্রায়াঙ্গেল ফর্ম করা সম্ভব বলো তো? এখানে তো বলছে ফাইন্ড ট্রায়াঙ্গেল, তাহলে এটাকে আমাদের কি করে দিতে হবে? অ্যাটাচ করে দিতে হবে। যদি আমরা অ্যাটাচ করে দেই, একটু দেখো, যদি আমরা অ্যাটাচ করে দেই, হ্যাঁ অ্যাটাচ করে দেওয়ার পরে হয় কি, যদি অ্যাটাচ করে দেওয়ার পরে this parallelogram is divided into two triangle না, দেখো তো দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়ে গেছে না? তার মানে যে হচ্ছে এই জন্য হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা এটা হলো ইকুয়াল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে? এটা এই দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়। এই জন্য আমরা কি করি, এই প্যারালোগ্রামের হচ্ছে আগে এরিয়া বের করব, এরিয়া বের করে দেন হচ্ছে আমরা কি করব বলতো, এটাকে হাফ করে দিলেই আমাদের চলে আসবে। সেটা আমরা কিভাবে করব বলো? যে তাহলে হচ্ছে এইটা এবং এটা প্যারালোগ্রামের এরিয়াটা আবার কিভাবে বের করা যায় সেটাই তোমাদের বলে দিচ্ছে। যে প্যারালোগ্রামের এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে কি, যে দেখো the area of the triangle is half of the area of the parallelogram determined by the vector। একটা হচ্ছে আমার P1 P2 আর একটা হচ্ছে P1 P3। P1 P2 হচ্ছে আমার একটা সাইড আর আরেকটা সাইড হচ্ছে আমার কি P1 P3। এবং এইটার জন্য আমরা কিভাবে বের করতে পারি, এই দেখো এটাকে আমরা কিভাবে বের করতে পারি দেখো, সেটাই বলছে যে এই যে এইটা এই পুরাটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। এই প্যারালোগ্রামের এরিয়াটা হবে হচ্ছে আমার কি P1 P2, এই একটা সাইড এটাকে বেস ধরা হয়েছে আর আরেকটা সাইড যদি হচ্ছে P1 P3 ধরো, তাহলে এটা হচ্ছে আমার এরিয়া অফ এ প্যারালোগ্রাম, ঠিক আছে? আর এইটার যদি কি নেওয়া হয় বলতো, হাফ নেওয়া হয় যে, তাহলে কি হয়ে যাবে বলতো, এরিয়া অফ এ কি বলতো, ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে তাহলে এই P1 P2 ভ্যালু কিভাবে বের করতে পারি? P1 তো আমার ছিল, এটা হলো 220, ঠিক আছে? আর এটা ছিল -102 আর এটা ছিল হচ্ছে আমার কত 04 আর হচ্ছে কত 3। তাহলে আমাকে এখন একটু বলো যে P1 P2 কত হবে? এটা তো আমি শিখেছি। P1 P2 লেন্থ কত হবে? ম্যাম এটা কি মানে P1 দেখে এটাকে আগে রাখছি, এরপর P2 P1 হতো না? P1 P2 P1 দিব না, কারণ হচ্ছে আমাকে সেই পয়েন্ট ধরতে হবে যেটা কমন পয়েন্ট। কমন পয়েন্ট হবে ইনিশিয়াল পয়েন্ট, কারণ এই P1 থেকে P3 গিয়েছে আর P1 থেকে P2 গেছে। কমন পয়েন্ট হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, বুঝতে পারছো? অ্যাডজেসেন্ট সাইডের ইনিশিয়াল পয়েন্ট, বুঝতে পেরেছো? এটা কেন ধরা হয়েছে? P2 থেকে P1 ধরলে আর P3 থেকে P1 ধরলে তোমার হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার দুইটা ডিফারেন্ট পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট হয়। এটা এরকম তো হয় না। আমরা হচ্ছে প্যারালোগ্রাম সাধারণত অ্যাডজেসেন্ট সাইডের ইনিশিয়াল পয়েন্টটাকে ধরতে হয়, যে পয়েন্ট থেকে স্টার্ট হবে সেটাকে তোমার ইনিশিয়াল পয়েন্ট ধরতে হবে। এর জন্য P1 তোমাকে আগে ধরতে হবে। P1 P2 ধরো অথবা P1 P3 ধরো, যেটা আগে ধরো তো তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে দেখো, আর এটা আরো একটা সেন্সেই করা হয়েছে যে তোমার P1 তো ইনিশিয়াল পয়েন্ট, এটা একটা কথা আছে। আর আরেকটা কথা হচ্ছে কি, যে এটা হচ্ছে তোমার হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের সাথেই অ্যাডজেসেন্ট পয়েন্টগুলো লাগানো থাকে। সাধারণত একটা কমন পয়েন্ট থেকে দুইটা সাইড বের হয়, এই জন্য তোমাকে P1 থেকে কনসিডার করতে হবে। দেখো তো P1 P2 এটা বের করার, এই ভেক্টর বের করার ফর্মুলা আই হ্যাভ শোন ইন দি প্রিভিয়াস ক্লাস। বলো কিভাবে বের করবো? কি জন্য ছিল? x2 - x2 আবার না তো, এটা তো নর্ম না। ও তেরে প্লাস মাইনাস, এটা হচ্ছে কি initial point, this is the terminal point. How you find the vector? Final point minus হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট, -1 -2 আর 0 হচ্ছে -2 আর হচ্ছে কত 2 মাইনাস কত বলো তো 0। তাহলে কত আসবে বলো? -3 আসবে, -2 আসবে আর হলো 2। আর হচ্ছে যদি বিয়ে বের করতে চাই P1 P3, তাহলে একবারে বলে দাও P1 P3 কত আসবে। এই যে P3 কে হবে 0 - 2, তার মানে কত আসবে -2, ঠিক আছে? আর হচ্ছে 4 - 2 2 আর হলো 3 - 0 -3 3 - 0 দেখো তো 3 - 0 না, ফাইনাল পয়েন্ট তো P3। আচ্ছা এখন আরো একটা
আমি যদি বলি এটাকে আমি ইউ ধরি তাহলে কি কোনো সমস্যা আছে? এটাকে যদি আমি ভি ধরি তাহলে কি কোনো সমস্যা আছে? যদি ধরতাম, ধরবো না, আমি বলছি যে ইফ আই থিঙ্ক দিস অ্যাজ ইউ এন্ড ইফ আই থিঙ্ক দিস অ্যাজ ভি, কোনো কি প্রবলেম হবে? তার মানে আমি যদি তোমাকে এরকম বলে দেই কোশ্চেনে যে ধরো p1 p2 আমাদের ভ্যালু কত আসছে, দেখো তো p1 p2 ভ্যালুটা আসছে -3 -2 আর হলো 2, -3 -2 আর হচ্ছে 2, তার মানে এটা যদি ইউ হয় আর হলো p1 p3 এটা আমার কত আসবে, p1 p3 আমি কত পাইছি -2 2 3 -2 2 আর হচ্ছে 3। এই যে দেখো এটা, দেখো এটাকে যদি আমি বলে ভি, এখন তোমাকে যদি আমি কোশ্চেনে বলে দেই যে দিস আর টু অ্যাডজেসেন্ট সাইড অফ হচ্ছে কি প্যারালোগ্রাম, ঠিক আছে? এই যে এখন দেখো এটা একটা অ্যাডজেসেন্ট সাইড, এটা একটা অ্যাডজেসেন্ট সাইড, তাহলে এই যে দুইটা সাইড দেওয়া আছে এটার জন্য আমাদের প্যারালোগ্রামের এরিয়াটা কি হবে? এটা হবে না যে হাফ বাদে হবে p1 p2 ইনটু হচ্ছে p1 p3, তাই না? তাহলে হচ্ছে প্যারালোগ্রামের এরিয়াটা কি হবে বলো তো, বলো। এরিয়া অফ প্যারালোগ্রামের কথা বলছি, বলো কত আসবে প্যারালোগ্রাম? সেটা হচ্ছে এটা না, p1 p2 ক্রস হচ্ছে আমার কত p1, তার মানে এটাকে আমি লিখতে পারি না u ক্রস v, অসুবিধা আছে? না 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 ম্যাম। বুঝতে পারছো? আর এই যে এইটাই তোমাদের বইয়ে থিওরেম আকারে লিখছে, বুঝতে পারছো? এই যে ইউ ক্রস ভি যেটা বলতেছে, এবং এইটা তারা রেডি করে দিচ্ছে, আমরা এতক্ষণ যে ট্রায়াঙ্গেল থেকে মাইনাস করে বের করে আনছি সেটাই তারা তোমাদের দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? এই যে ইউ ভেক্টরটা মানে এটার কোঅর্ডিনেট পয়েন্ট কত 1 আছে, -1 আছে আর কত আছে 2, আর এটা হলো i এর জন্য 0 আছে, j এর জন্য 3 আছে আর এটার জন্য k আছে, তাহলে তোমরা পারবে না? একই না? আমি এটার ক্যালকুলেশন দেখাই দিই, তোমরা ওটা থেকে নিজেরা করে নিবে 17 আর 18। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা ইউ ক্রস ভি করে ফেলি, তার মিন্স হচ্ছে ওরা এইভাবে দিছে, বুঝতে পারছো? যে ইউ ভেক্টরটা আছে -3i মাইনাস হচ্ছে 2i প্লাস হচ্ছে 2k, বুঝতে পারছো? আবার তোমাদের ভি ভেক্টর দিয়ে দিছে -2i প্লাস হচ্ছে 2i প্লাস হচ্ছে 3k, এইভাবে দিয়ে দিছে। এভাবে দিয়ে জাস্ট হচ্ছে বলছে যে হচ্ছে কি করবে, এই ভেক্টর গুলো দেওয়া আছে এগুলার হচ্ছে প্যারালোগ্রাম বের করে, এই যে ইউ ক্রস ভি বের করবে। তাহলে দেখো আমরা বের করি, তাহলে করো। তাহলে হচ্ছে আমাদের ইউ ক্রস ভি অথবা হচ্ছে আমরা কি এরিয়া অফ এ প্যারালোগ্রাম, যদি আমাদের কি আসবে i আসবে, j আসবে আর হচ্ছে k আসবে, তাহলে কত কত আসবে -3 -2 -3 -2 আর হচ্ছে 2, আর এখানে আসছে -2 2 3 -2 2 আর হচ্ছে 3। ম্যাম এখান থেকেই হচ্ছে যে 17 আর 18 নাম্বার ম্যাথ। এইটাই 17 18, বুঝতে পারছো? মানে ওরা হচ্ছে যেটা করেছে তোমাদেরকে একটু সহজ করে দিয়েছে, এই ভ্যালুটা বের করে দিচ্ছে, তোমরা যে কষ্ট করে বিয়োগ করে করেছো এটা আর করা লাগবে না, এইটুকু দিয়ে দিচ্ছে, তোমরা শুধু এইটুকু বের করবা, বুঝতে পেরেছো? এই যে এখানে 17 আর 18 এই যে এইটা এই নিয়মটা, বুঝতে পারছো? তারা ম্যাম সবকিছু এরিয়ার ব্যাপারটা বুঝতে পারিনি ম্যাম, বলো এরিয়ার ব্যাপারটা। তুমি এরিয়ার ব্যাপারটা বুঝো নাই? এই যে p1 p2 ডট p1 p3 এই জিনিসটা, এটা তো ফর্মুলা, এটা তো হচ্ছে তোমার এই ভেক্টরের মান বের ম্যাম করেছে। ত্রিভুজ না তারা, এটা তো ত্রিভুজ হয়, ত্রিভুজ হাফ আমি এখনো বের ত্রিভুজ। করি না, ত্রিভুজের ও ভ্যালু তো আচ্ছা, বের করি না, আমি তো এটা বের করছি তোমার এই লেন্থটা, এইটুকুর ভ্যালু কত, এই যে এইটুকু, এই ভেক্টরটা p1 p2 ভেক্টর, এইটুকুর ভ্যালু কত বুঝছি ম্যাম। তোমরা এই যে আগের দিনই করেছো না, এটা আমি দেখ, এটা হচ্ছে 11.2 তে ছিল মনে হয় না, আমরা এটাতে তো করছিলাম, দাঁড়াও দেখাচ্ছি, এটা মনে হয় মনে হবে। এই যে লাস্টের দিন আমরা ম্যাথ করেছিলাম, এই যে এবি ভেক্টরের লেন্থ তুমি কিভাবে বের করেছিলে, এখানে দেখো তো এবি ভেক্টরের মান কিভাবে বের করছিলাম 2 - 0, বুঝছি ম্যাম, এটা এটা বের করছি। এখন তো আমরা এরিয়াটা তো চাই নাই, এটা থেকে গিয়েছে যাই নাই তো, এটা তো পরে বের করবো, এটা জাস্ট হচ্ছে এই দুটো লেন্থ বের করছে, লেন্থ আর দেওয়া নাই, আমাদের দেওয়া আছে p1 এর ভ্যালু, p2 ভ্যালু দেওয়া আছে আর p3 ভ্যালু দেওয়া আছে, আমাদের তো এই লেন্থটা দেওয়া নাই, এই লেন্থটা বের করে তারপরে আমরা এটার ক্রস প্রোডাক্ট নিলে এইটা প্যারালোগ্রামের এরিয়া বের হবে, সাথে হচ্ছে এটার যদি হাফ নেই তাহলে হচ্ছে কি হবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের হবে। তো আমরা যেহেতু দুইটাই করছি একসাথে, তাহলে আমরা আগে প্যারালোগ্রামের এরিয়া বের করব, তারপরে হচ্ছে কি করব এটাতে বের করব। তাহলে দেখো তো এটার এরিয়া কত আসবে, যে এটা হচ্ছে তোমার প্যারালোগ্রামের এরিয়া, ঠিক আছে? কত আসবে দেখো, এর জন্য নি, এর জন্য কত আসবে দেখো, -6 -4 আসবে, আর হচ্ছে -j এর জন্য আসবে কত, -9 + 4
-9 প্লাস 4 আসবে, প্লাস হচ্ছে কি এর জন্য আসবে কত? -6 -4 -6 মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে -10 আই আসতেছে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস আসবে 5j আর প্লাস -10k। এই যে এটা হচ্ছে তোমার ইয়ার, ঠিক আছে? ও সরি সরি, এখানে আমি একটা ভুল করেছি। আমরা এটা কি নিচ্ছি? এটা কিন্তু নর্ম নিচ্ছি না, আমরা কি নিচ্ছি বলো তো? ইউ ক্রস ভি নিচ্ছি। আচ্ছা এখন আসুন, এটা হচ্ছে আমার কি ইউ ক্রস ভি, আর যখন হচ্ছে এরিয়া অফ প্যারালোগ্রামটা কি হবে বলো তো? এরিয়া অফ প্যারালোগ্রামটা কিভাবে বের করবো বলো? এটার কি নিতে হবে? নর্ম। তার মানে হচ্ছে কি আসবে? -10 হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 হোল স্কয়ার আর -10 হোল স্কয়ার। দেখো তো কত আসবে? 100 125 225 ইকুয়াল টু হচ্ছে 15। এটা হচ্ছে কার এরিয়া বলো তো? এটা হলো প্যারালাল। আর আমরা কারটা বের করব? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি আসবে? হাফ। ফর ট্রায়াঙ্গেল এরিয়া হলো আমার কি আসবে? হাফ ইনটু হচ্ছে কত? ইউ 15 প্লাস হচ্ছে ভি, অথবা হচ্ছে কি হাফ ইনটু হচ্ছে কত বলো তো? ওই যে ইয়াটা ছিল যেটা p1 p2 ইনটু হচ্ছে কি ছিল p1 p3। তার মানে এটার ভ্যালু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত ছিল? হাফ ইনটু কত? 15। দেখো তো ক্লিয়ার কিনা? দুইটা কিন্তু একসাথে করেছি। তার মানে তোমরা 17 18 করবে, 17 আর 18 করবে হচ্ছে এই ফার্স্টেরটা ইউ ক্রস ভিটা, এই দুইটা। আর 19 থেকে 20 এই যে পুরো এখন যে নিয়মটা করলাম সেটা করবে 19 থেকে 20টা। দেখো তো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? এই যে দেখো আর পি এন্ড কিউ এন্ড আর সবগুলা ভ্যালু দিয়ে দেওয়া আছে, এখান থেকে পি কিউ আর পি আর এর ভ্যালু বের করে তারপরে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা হচ্ছে কি এরিয়া অফ প্যারালোগ্রাম ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দা হচ্ছে কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আর এখানে হলো ডিরেক্ট যে পি কিউর জন্য একবার ইউ দেওয়া আছে, আবার পি আর এর জন্য ইউ দেওয়া আছে। বুঝতে পারছো? রেডি করা। দেখো তো ক্লিয়ার কিনা? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম 17 18 18 এ কি হাফ হবে লাস্ট? হাফ হবে কেন? হাফ ছাড়া বাকিটা করবে এই যে এটা, এই যে এটা ইউ ক্রস ভি। আচ্ছা আচ্ছা এই যে দেখো, এই যে এর জন্য তোমাদের এখানে ইউ আর ভি এক্সট্রা করে দেখালাম। এই যে p1 p2 টাকে ওরা ইউ ধরেছে আর p1 p3 টাকে ভি ধরেছে। অর্থাৎ এরিয়া অফ প্যারালোগ্রাম কোনটা হবে? ইউ প্লাস ভি, অথবা হচ্ছে কোনটা ওই যে আমরা যেটা বলছিলাম যে এইটাকেই ধরেছে। এটা এটা হচ্ছে আমাদের এখানকার 3টা পয়েন্টের জন্য, আর এটা হচ্ছে আমাদের কোনটার জন্য বলো তো? দুইটার জন্য। তোমরা এটা করবে 17 থেকে 18 যে এখানে, ঠিক আছে? আর পরের যখন এক যে লাস্টে যে তোমাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে হবে, যেখানে আলাদা করে লিখে দিচ্ছি। দেখো ফর ট্রায়াঙ্গেল a equal to half into এত, তাহলে হাফ ইনটু এত 15/2। দেখো অ্যানসার 15/2 শুধু ম্যাম? হ্যাঁ, আমাদের এই অঙ্কের জন্য অ্যানসার 15/2, আর তোমাদের 17/18 এর জন্য অ্যানসার হচ্ছে 15। ঠিক আছে? যেটা নর্ম নাম হচ্ছে যে এটা হলো প্যারালোগ্রামের এরিয়া, আর প্যারালোগ্রামের এরিয়াকে হাফ করে দিলাম আমরা কি পাই? ট্রায়াঙ্গেল পাই না? দেখো দেখো এই কনফিউশন দূর হয়েছে কিনা? কনফিউশন দূর হওয়াটা বেশি প্রয়োজন। আমার মনে হয় বাসায় একটু প্র্যাকটিস করো, এটা আরো বেশি ভালো হয়। একটু দেখতে হবে। দেখো আচ্ছা, আর এরপরে এইটা আসলে দেখানোর কিছু নেই, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। এখানে হচ্ছে দেখো, এখানে বলছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট কাকে বলা হয়? স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয় হচ্ছে কি এখানে ইউ ডট হচ্ছে ভি ক্রস ডব্লিউ, যেটার একটা আলাদা ডেফিনিশন এখানে দিয়ে দিচ্ছে। হাই তুমি হচ্ছে সিম্বলিক্যালি এটাওই করো, অথবা ইউ ক্রস ভি কিন্তু ডব্লিউটা আমরা কিভাবে নিতে পারি? ইউ হ্যাভ টু টেক দ্য ডিটারমিনেন্ট অফ কি, ফার্স্টে আছে ইউ, ইউ তিনটা কোঅর্ডিনেট পয়েন্ট, এরপরে হচ্ছে v1 v2 আর v3 আছে, এরপরে হচ্ছে w1 এর তিনটা পয়েন্ট। এটা হচ্ছে একটা রুলস। 2 নাম্বার হচ্ছে এখানে বলা হয়েছে যে let uv and wv the non-zero vector in 3 space the volume v of the parallelepiped that has uv and w as the adjacent edges, then হচ্ছে ভলিউম কি হবে? you have to take the হচ্ছে কি মডুলাস or absolute value of the scalar triple product। এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। আর 3 নম্বরে বলা হয়েছে যে if the value of scalar product is 0, then only uv and w lie in the same plane। বুঝতে পারছো?
এটা তিনটা থিওরেম, আমি জাস্ট তোমাদের যে এই ম্যাথটা করে আমি তারপর তোমাদের বুঝিয়ে দিই। এই যেমন হচ্ছে দেখো এখানে কয়টা ভেক্টর আছে দেখো তো, ভেক্টর গুলো বলো আমাকে, জাস্ট হচ্ছে সহজে বুঝিয়ে দিই। ইউ ভেক্টর দেওয়া আছে না, ইউ ভেক্টর হচ্ছে 3i আছে, মাইনাস হচ্ছে 2ij আছে, আর হলো মাইনাস 5k আছে, আর ভি আছে দেখো তো ভি কত, i প্লাস হচ্ছে 4j, আর হলো মাইনাস আরেকটা ক্লাস আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ আমি জানি, এটা শেষ হয়ে যাবে, এটা 1 মিনিট লাগবে, এটা আমি বেশি ইয়ে লাগবে। ডব্লিউ 3j প্লাস হচ্ছে, এটা অন্যান্য সেকশনে শেষ করে দিয়েছে, তোমাদের ক্লাসে কেন এত সময় লাগবে আমি জানি না, আমাদের ক্লাসে তো 20 মিনিট আগেই শেষ হয়ে গিয়েছিল, আমাদের ক্লাসে এত সময় কেন লাগলো বুঝতেই পারলাম না। দেখো তো দেখো এখানে বলছে যে তোমাকে 3টা কোশ্চেন হতে পারে। 1 নাম্বার তোমাকে বলতে পারে যে ফাইন্ড হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সেটা হচ্ছে কি ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি বের করতে হবে, ইউ ক্রস হচ্ছে ভি ক্রস হচ্ছে ডব্লিউ, ঠিক আছে, ইউ ক্রস ভি ক্রস ডব্লিউ ফর্মটা কি, তোমাকে ফার্স্টে কার ভেক্টর নিতে হবে ইউ, ঠিক আছে, প্রথমে নিতে হবে হচ্ছে ইউর কম্পোনেন্ট, তারপর নিতে হবে ভি, তারপর নিতে হবে ডব্লিউ। এই যে দেখো এখানে আমাকে তো দেখাই দিচ্ছে, তো দেখো এই যে, ঠিক আছে, ইউ ভি আর ডব্লিউ। তাহলে দেখো তো ইউ কম্পোনেন্ট গুলি কত বলো, 3 - 2 আর হচ্ছে 5, এরপর নিতে হবে হচ্ছে 1 4 আর হচ্ছে -4, আর হচ্ছে এরপর নিতে হবে, দেখো তো এই কম্পোনেন্ট আমাকে একটু বলে দিবে কত হবে, 0 3 2 আর এইটার হচ্ছে ভ্যালু বের করা -5 হবে না পরেরটা কোনটা, হ্যাঁ -5 হবে, এটার কথা বলছো। আর এই যে এটার ভ্যালু কি আমাকে বের করে দিতে হবে না দেখাতে পারবে তোমরা, তার উপরেরটা ম্যাম, ওটা তো 4 -4 তার উপরেরটা ঠিকই তো ছিল, 3 2 -2 -5, এই যে এটার কথা বলছো, আর এই যে এটা ঠিকই ছিল, এটা তো ভুল হয়নি। আচ্ছা দেখো বলছি এই ভ্যালুটাকে আমাকে বের করে দেখাতে হবে নাকি হচ্ছে পারবে, পারবো না ম্যাম পারবো। আচ্ছা দেখো এখানে বলে দিছে হচ্ছে 49, এরপরে হচ্ছে তোমাকে 2 নাম্বার কোশ্চেনে বলতে পারে হচ্ছে ফাইন্ড দি ভলিউম অফ দি প্যারালেলোগ্রাম। ভলিউম মানে হচ্ছে কি, তুমি যেটা পাবে সেটার হচ্ছে কি করবে বলো তো, ইউ ডট ভি ক্রস ডব্লিউ, এটার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, তাহলে হচ্ছে 49 ইকুয়াল টু হচ্ছে কত আসবে 49। যদি এখানে কোনো নেগেটিভ সাইন আসে তাহলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে অফ এ প্যারালেলোগ্রাম। আর 3 নাম্বার বলছে যে হচ্ছে আমি কোশ্চেন করতে পারি যে দে লাইন দি সেম প্লেন অর নট, ঠিক আছে, এটার মিনিং হচ্ছে যে সিন্স এখানে কি ইউ ক্রস ভি into w is not equal to 0, so the vectors do not lie in the হচ্ছে কি সেম প্লেন। যদি এটার ভ্যালু 0 হয় তাহলে এটা হলো সেম প্লেনে থাকবে, আর যদি 0 না হয় তাহলে সেম প্লেনে থাকবে না। বাট হচ্ছে আমরা একটু আগে দেখেছি যে এটার ভ্যালুটা আসছে 49, সো হচ্ছে এরা সেম প্লেনে থাকবে না। এটা হচ্ছে এইটুকুর জন্য, এটা এখানে পর্যন্ত তোমরা দেখে এসো, আমি এখান থেকে আবার শুরু করব, ঠিক আছে, তুমি কি বলেছি বুঝতে পেরেছো। এবং এগুলোতে তোমাদের যে এখানে এক্সারসাইজ সুন্দর করে দেওয়া আছে, এই যে দেখো এটা হলো 21 থেকে হচ্ছে কত 27 পর্যন্ত এই অঙ্কগুলাই আছে, একটু দেখে নিও। এই যেটা হচ্ছে ভলিউম বের করতে হবে, এটা হলো অ্যাবসলিউট ভ্যালু অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এই 19 থেকে 27 একটু পরে দেখবা। নেক্সট ক্লাসে আমাদের রবিবারে জানাই, এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমরা ওখান থেকে শুরু করবো, ঠিক আছে। দেখো অনেক পড়াই ফেলছি, ইচ্ছা ছিল না কিন্তু অন্যান্য সেকশনে শেষ করে দিয়েছি, না আবার আমার মাথায় থাকবে না যে তোমাদের সেকশনে কোনটা পড়িয়েছে আর কোনটা পড়াইনি, সবগুলো সেকশনে একসাথে না গেলে সমস্যা হয়। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে নি, হ্যাঁ ওকে ম্যাম।